নমস্কার সবাইকে। আজকের আমার প্রথম ভিডিওর মধ্যে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গ্রামের মধ্যে কিভাবে দেশি মুরগির মাংস রান্না করা হয় এটা দেখব। তো এবার একটা বাটির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নেব এবং একটা আলুকে ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর আদা, রসুন, পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে মিক্সি বাটির মধ্যে দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজগুলো মিক্সি বাটির মধ্যে দিয়ে ভালো করে মিক্সি করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। তারপর জিরে ধনের গুঁড়ো 3 চামচ, তারপর হলুদ গুঁড়ো 1 চামচ, এরপরে শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর একটু তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। মেখে একটা থাল দিয়ে ঢেকে রাখবো। মাংসগুলি মাখা হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য থাল দিয়ে মাংসগুলো ঢেকে রাখবো। এবার কাটা আলুগুলোর মধ্যে একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আলুগুলি মেখে তারপর গ্যাসের চুলা জ্বালিয়ে কড়াইটি বসিয়ে কড়াইটি গরম হওয়ার পর তার মধ্যে আমরা তেল দিয়ে দেব। তেলটি গরম হওয়ার পর মেখে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব। দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন একটা বাটির মধ্যে আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে তারপরে ওই মেখে রাখা মাংসগুলো তেলের মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখানে মাংসগুলো ভালো করে নেড়ে একটা থাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারপর 10 মিনিট পর থালটা উঠিয়ে আবার মাংসগুলো একটু ভালো করে নেড়ে আবার 15 মিনিটের জন্য মাংসগুলো ঢেকে রাখবো। এখানে 15 মিনিট পর আবার থালটা উঠিয়ে নাড়িয়ে নেওয়া হলো। তো এখানে মাংসগুলোকে ভালো করে নেড়ে এর মধ্যে বেঁচে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়। তারপর এগুলো আবার একটু ভালো করে নেড়ে এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য এগুলো সিদ্ধ করে আলুগুলো ফেলে এর মধ্যে ধনেপাতা, গরম মশলা দিয়ে দেব। ঘরের মধ্যে ধনেপাতা না থাকে এটা অপশনাল, যদি না দাও কোনো প্রবলেম হবে না।
সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কী কী নতুন রেসিপি বানাবো, অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে।